ক্লাইভ এখানে এসেছিলেন, এসে লর্ড ক্লাইভ এখানে এনাকে খোঁড়ার চেষ্টা করেছিলেন। সকলকে রাধে রাধে। ভিডিওর শুরুতেই তো আপনারা পূজারীজির মুখে শুনলেন, ভিডিওর সঙ্গে থাকবেন। আজ যে মন্দিরটা আপনাদের দেখাতে চলেছি, আপনারা দক্ষিণেশ্বর যান, আদ্যা মায়ের মন্দিরে যান। এই মন্দিরটাই আশা করি অনেকেই জান না। আজ আপনাদের আমি এমন একটি জাগ্রত শিব মন্দির দেখাতে চলেছি, ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের আমি বাইরেটা ঘুরে দেখাচ্ছি। আজ আমি চলে গেছিলাম দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দির। আদ্যাপীঠ মন্দির থেকে ইয়াদহ শ্মশানঘাট, শ্মশানঘাট থেকে কিছুটা দূরেই এই বুড়ো শিব মন্দির। এক পাশ দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে, এক পাশে শ্মশান। শ্মশানের ডান সাইডে কালী মন্দিরও রয়েছে। আপনাদের আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং দেবাদিদেব মহাদেবের দর্শন করাবো। এই শিব কিন্তু খুবই জাগ্রত। লর্ড কায়েম এই মহাদেবকে তুলতে এসেছিলেন। যতই তুলতে যাই গঙ্গার দিকে শিবলিঙ্গ চলে যায়। এই শিবকে নিয়ে বইও লেখা আছে, আমার মুখের কথা না। পূজারীজি নিজেই সাক্ষাৎকার দিয়েছেন আমাকে। ভিডিওটা পুরোটা দেখবেন। আর দক্ষিণেশ্বর গেলে অবশ্যই আপনারা আরিয়াদহ বুড়ো শিব মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন। খুবই জাগ্রত একটি শিব মন্দির। আর ভিডিওটা যদি আমার আজকের আপনাদের ভালো লেগে থাকে, বেশি করে শেয়ার লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মন্দির নিয়েই ব্লগ। চলুন আপনাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাই। আপনারা মা ভবতারিণীর দর্শন করবার পর দক্ষিণেশ্বর থেকে টোটো ধরবেন আদ্যাপীঠ। আদ্যাপীঠে এসে আদ্যা মায়ের দর্শন করে আপনারা আরিয়াদহ শ্মশানঘাটে যাবেন। শ্মশানঘাটের পাশে প্রচুর মন্দির রয়েছে, তার মধ্যে বুড়ো শিব জাগ্রত খুবই। আর আদ্যাপীঠ মন্দিরে আপনারা ভোগের কুপনও পেয়ে যাবেন। সময়টা 9:30 থেকে 10টার মধ্যে টিকিট করার চেষ্টা করবেন। ফোনটা করে নিয়ে আদ্যা মায়ের দর্শন করে আপনারা আরিয়াদহ বুড়োরাজ শিব মন্দিরটা অবশ্যই ঘুরে নেবেন। ঠাকুরমশাইকে পেয়েছি, ওনাকে আমি বললাম যদি এই মন্দিরের বিষয়ে কিছু বলেন এবং এই শিবের ইতিহাসটাও উনি বলবেন। মহাদেব খুবই জাগ্রত এবং কোন কোন স্থানে আছেন। চলুন আমি পূজারীজির সাথে কথা বলি। আপনাদের আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। উনি নিজে উঠেছেন এখানে। আচ্ছা, লর্ড ক্লাইভ এখানে এসেছিলেন, এসে লর্ড ক্লাইভ এখানে এনাকে খোঁড়ার চেষ্টা করেছিলেন। এখানকার ব্রাহ্মণ সকল ভুল বার্তা দিচ্ছে, আচ্ছা। হয় না। উনি ঘুরে যত ঘুরেছেন তত লিঙ্গ আস্তে আস্তে মোটা হয়ে স্থির হয়ে গঙ্গার দিকে বেঁকে গেছে, কিন্তু তল খুঁজে পায়নি। আচ্ছা, তারপরে উনি মেনেছিলেন, যেটা আর্কাইভে ওদের লন্ডনের এতেও আছে, আমাদের আঘাত করেছিলেন? হ্যাঁ, মহাদেবের গায়ে আঘাত করেছিলেন? না না, খোঁড়া হয়েছিল। আচ্ছা, জায়গাটা খোঁড়া হয়েছিল। ঘুরে দেখা হয়েছিল যেটা আসলে নিজে উঠেছে নাকি কেউ বসিয়েছে? স্থাপন করা হয়। আচ্ছা, উনি যত ঘুরেছেন তত দেখা যাচ্ছে লিঙ্গ আস্তে আস্তে স্থিত হয়ে গঙ্গার দিকে বেঁকে গিয়ে গঙ্গার দিকে চলে গেছে। আচ্ছা, তো আমাদের উনি তারপরে এটাকে মেনে নিয়েছি যে হ্যাঁ এটা স্বয়ম্ভূ। এবং তারপরে গ্রামের যা পুজো পুজো হতো, যা এখানে এটাই পুজো হয়। তিনি আসলে হচ্ছেন দক্ষিণামূর্তি। আচ্ছা। দক্ষিণামূর্তির একটা শর্ত হচ্ছে সামনে শ্মশান থাকতে হবে, পাশে নদী, আর দেখলাম পাশে গঙ্গা রয়েছে, পাশে গঙ্গা নদী, আর সামনে শ্মশানও রয়েছে। হ্যাঁ, আর দক্ষিণামূর্তি পাবেন আপনি মহাকালেশ্বর। মহাকালেশ্বর। উনিও দক্ষিণামূর্তি। আচ্ছা, ওনারও দেখবেন সামনে শ্মশানে আছে, পাশে শুক্রার মধ্যে আছে। ইনি নিজের মানে নিজের ইচ্ছাতে এখানে প্রকট হয়েছেন। এখানে উঠেছেন। আচ্ছা, তিনি এখানে গৃহী হিসাবে মানে সাধনে আছে। আচ্ছা, যার জন্য আমাদের মন্দিরের উপরে, হ্যাঁ, গর্ভগৃহের উপরে কোনো চূড়া নেই দেখলাম। হ্যাঁ, আদেশ নেই আচ্ছা, চূড়া করা। যেরকম গৃহের খাপ থাকে ওরকম গৃহের খাপ। ওনার কালিকা তন্ত্র মতে আপনার আমাদের যে দক্ষিণাবর্ত পড়ে, আচ্ছা, কালিকা তন্ত্র সেটা হচ্ছে আসাম, উত্তর বঙ্গ, বিহার, ঝাড়খণ্ড নিয়ে যে বঙ্গ, পূর্ববঙ্গ, হ্যাঁ, পশ্চিমবঙ্গ মিলিয়ে উড়িষ্যা নিয়ে আসাম নিয়ে যে জায়গাটা, এটাকে কালিকা তন্ত্র মতে দক্ষিণাবর্ত বলা হয়। দক্ষিণাবর্ত। হ্যাঁ, আচ্ছা, এই দক্ষিণাবর্তের মূল ভৈরব হচ্ছেন ইনি। এই জন্য ইনাকে দক্ষিণেশ্বর শিব। আর একটা বলছিলেন যে আলাদা। এইটা যেটা দেখছেন এটা গৌরীপীঠ, হ্যাঁ, এটা আলাদা আর লিঙ্গ আলাদা। এর মাঝখানে যেটা দেখছেন হ্যাঁ, এইটাকে আমরা গঙ্গা মাটি দিয়ে আছে, আচ্ছা, গঙ্গা মাটি দিয়ে এটাকে ভর্তি করা আছে। এটা বাবার সম্পদ হিসেবে আমরা প্রতিষ্ঠা দিয়েছি। এই
বাবার সাথে গৌরীপীঠের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, দেখছি তো। ইয়ে আলাদা। আর যে বইটার কথা বলছিলেন, লর্ড, হ্যাঁ, বলুন। যে বইটার কথা বলছিলেন, যে বইয়ে লেখা আছে, এটা আপনি পাবেন ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন। আচ্ছা, এটা লর্ড ক্লাইভ যখন এখানে এসেছিলেন হ্যাঁ, তখন উনি এটাকে ওনার ঘুরে দেখতেছিলেন, সেটার হ্যাঁ। ইতিহাস, যেটা যারা ইতিহাস নিয়ে চর্চা করছে তাদের সেখান থেকে পাবেন। এবং আচ্ছা, মোটামুটি 200-250 বছর পুরোনো থেকে আপনি যদি এটা চর্চা করতে থাকেন তাহলে আপনি পাবেন। মোটামুটি রামকৃষ্ণ দেবেরও পূর্বে আপনি এই ইতিহাস পেয়ে যাবেন। মানে পাওয়া যাবে বইটাতে। এখানে আসেনি যখন দক্ষিণ অবতারিণী মন্দির তৈরি হয়নি, তারও আগে এখানে আচ্ছা। ইতিহাস আছে। আর সামনে দেখলাম কালী মন্দির আছে। এটা প্রতিষ্ঠিত কালী মন্দির, এটা 150 বছর। আচ্ছা, আর এনার মোটামুটি আমাদের যা হিসেব আছে তাতে হচ্ছে বান রাজার কন্যা। বান রাজার কন্যা। বান রাজার কন্যা হচ্ছে, বান রাজা মধ্যপ্রদেশে ছিল, হুম। মধ্যপ্রদেশের রাজা বান। ওনার মধ্যপ্রদেশ নর্মদা তীর্থ হচ্ছে শিবপুর। ওই বান রাজার কন্যার বিবাহ হয়েছিল এদিকে পূর্ব দিকে। পূর্ব দিকে। তো এই বান রাজার কন্যার ইনাকে পুজো করতেন। হ্যাঁ, আচ্ছা, বান রাজার কন্যা, মানে সেই সময় সেই ইতিহাস যদি পান তাহলে আপনি দেখতে পাবেন সেই সময় তাহলে ওই বইটা খুঁজলে পাওয়া যাবে ইতিহাসটা, তাই না? এই ইতিহাস চর্চা করে আপনি পাবেন, তাহলে বুঝবেন। আপনার নামটা যদি বলতেন। আমার নামটা হচ্ছে তপন ভট্টাচার্য। খুব ভালো লাগলো আপনার সাথে সাক্ষাৎ নিয়ে, এবং ইতিহাসটাও জানতে এখানে পারলাম। আমাদের মোটামুটি সোমবারে, প্রত্যেক সোমবারে সন্ধ্যেবেলায় আসবেন, ভোগ পাবেন। আর একবার বললে ভালো হতো, কিভাবে আসবে দর্শনার্থীরা? এখান থেকে আসবেন দক্ষিণেশ্বর থেকে, আপনি রিক্সা অথবা টোটো অথবা অটোতে যেখানেই যাবেন চেপে ওই দক্ষিণেশ্বর থেকে বলবেন যে আরিয়াদহ খেয়াঘাট যাবে। আরিয়াদহ খেয়াঘাট। খেয়াঘাট মানে আমাদের এই পেছন দিকটা হচ্ছে খেয়াঘাট, আচ্ছা, যেটা ওপারে যাচ্ছে আর কি, হ্যাঁ। আর সামনে হচ্ছে শ্মশান, আরিয়াদহ শ্মশান। এই শ্মশান আর খেয়াঘাটের মাঝখানে। মাঝখানে আচ্ছা, এখানে সোমবার আসবেন, সোমবার প্রত্যেক সোমবার সন্ধ্যেবেলাতে ভোগ পাবেন। আরও কিছু ভোগ দেওয়ার ইচ্ছা নিয়ে এসে যোগাযোগ করে, এখানে যোগাযোগ করে ভোগ দিয়ে ও। যাবেন। সেই ভোগ আমাদের করে আমরা সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করে আচ্ছা, যা পড়লো, ধরুন 2-3 দিন ধরে যা পড়লো তা আমরা সন্ধ্যেবেলাতে ভোগ করে সবাই যারা ভক্তজন আছে সবার মধ্যে দিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে শিব ঠাকুরের যতগুলো অনুষ্ঠান আছে প্রত্যেকটা অনুষ্ঠানে যার আচ্ছা, যেসব তিথিগুলো যত পড়ে। দিকে আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মন্দিরের বিষয়ে অনেক কিছু জানতে পারলাম আপনার মুখ থেকে। চলুন আপনাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। আপনাদের মন্দিরের ভেতরটা ঘুরিয়ে ভালো করে দেখাবো, তারপরে আবারও বুড়ো শিবের দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব। গঙ্গার একদমই পাশে এই মন্দিরটা, এবং এই মন্দিরে কোনো চূড়া নেই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার, লাইক করে দেবেন। আপনারা দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ গেলে অবশ্যই বুড়ো শিব মন্দিরের একবার হলেও দর্শন করবেন। আপনাদের খুবই কাছ থেকে দর্শন করাচ্ছি। এবং আর একবার মনে করিয়ে দিই, আপনারা আদ্যা মন্দির থেকে টোটোওয়ালাকে বলবেন আরিয়াদহ শ্মশানঘাট যাব, বুড়ো শিব মন্দির। একজনের ভাড়া 10 টাকা করে পড়বে। অবশ্যই ঘুরে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবার সাথে দেখা হবে। রাধে রাধে।